মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশি ইসলামিক বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়া তিনি হাসানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী। 1990 সালে 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরে পরমতলা গ্রামে। তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান 2014 সালে 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। আজহারি দারুন আজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল ও 2006 সালে আলিম পাশ করেন। তিনি উভয় পরীক্ষাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষার প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হলি কোরআন। এর উপর 2021 সালে ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি গবেষণায় সম্পূর্ণ করেন তিনি। আজহারি 2010 সালে ইসলামী গজল ও কেরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠানও তিনি করেছেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশ মুসলিম, বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার মাহফিলের মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মে ধর্মিত হন। তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায়। আজহারি ইতিমধ্যে 5টি বই প্রকাশ করেছেন। 2020 সালে জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর থেকেই গণমাধ্যমে সমালোচিত হয়ে ওঠেন তিনি। ডক্টর মিজানুর রহমান আজহারি 2020 সালে 29শে জানুয়ারি তার ফেসবুক পাতায় একটি পোস্টে ঘোষণা করেন তিনি পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল স্থগিত করে মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। তারপর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে অংশ নেননি। 2024 সালে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 2 অক্টোবর আজহারি পুনরায় দেশে ফেরেন।